প্রোনাউন কম্প্যারিজন অর্থাৎ দুটো প্রোনাউনের মধ্যে যখন কম্পেয়ার করা হয় তখন ব্যাপারটা কিন্তু খুবই কনফিউজিং হয়ে যায় মাঝে মধ্যে। প্রথম যে রুলটা তোমাদেরকে মনে রাখতে হবে তা হচ্ছে সাবজেক্ট প্রোনাউনের সাথে সবসময় সাবজেক্ট প্রোনাউনের তুলনাই করবে, অর্থাৎ সাবজেক্ট প্রোনাউনের সাথে অবজেক্ট প্রোনাউনের তুলনা করবে না। আবার অবজেক্ট প্রোনাউনের সাথেও সবসময় অবজেক্ট প্রোনাউনের তুলনাই করবে, কখনো সাবজেক্ট প্রোনাউনের সাথে অবজেক্ট প্রোনাউন এবং অবজেক্ট প্রোনাউনের সাথে সাবজেক্ট প্রোনাউনের তুলনা তোমরা করবে না। লক্ষ্য করো, প্রোনাউন এক্ষেত্রে তিন ধরনের, প্রোনাউনের কম্প্যারিজন তিন ধরনের হতে পারে। ফার্স্ট লেভেল কম্প্যারিজন, সেকেন্ড লেভেল কম্প্যারিজন, থার্ড লেভেল কম্প্যারিজন। কীরকম? আই অ্যাম টলার দ্যান হি। লক্ষ্য করো, আমি কিছুক্ষণ আগে কি বললাম যে সাবজেক্টের সাথে সাবজেক্টের উদাহরণ হবে, কম্প্যারিজন হবে এবং অবজেক্টের সাথে অবজেক্টের হবে। আমরা মূলত যে ভুলটি করে থাকি তা হচ্ছে আই অ্যাম টলার দ্যান হিম, এই কথাটা কিন্তু সাধারণত বলে থাকি। এই কাজটা কোনোভাবেই করা যাবে না। আই অ্যাম টলার দ্যান হি, কারণ আই যেহেতু একটি সাবজেক্ট প্রোনাউন, এইটার সাথে তুলনা করতে হলে আমাকে আরেকটা সাবজেক্ট প্রোনাউন লাগবে, সেটি হচ্ছে হি। আরেকটা ব্যাখ্যা আছে এই বাক্যটা, সেটা হচ্ছে আই অ্যাম টলার দ্যান হি ইজ। এখানটাতে একটা সাইলেন্ট ইজ রয়েছে, যে ইজটা উজ্জ্ব থাকে, ইজটা সাইলেন্ট থাকে, কিন্তু মূল বাক্যের স্ট্রাকচারটা হচ্ছে আই অ্যাম টলার দ্যান হি ইজ। এই বাক্যটিতে আমরা তুলনা করছি আমার এবং তার মধ্যকার, সেই কারণটাতে আই এবং হি এই দুটো ব্যবহার করতে হবে। আবার যেটা বলছিলাম, অবজেক্টের সাথে অবজেক্ট তুলনা করতে হবে। সেটা কীরকম? আই লাইক হার মোর দ্যান হিম, অর্থাৎ আমি তাকে তার থেকে বেশি পছন্দ করি। হ্যাঁ, সেক্ষেত্রে হারও যেমন একটি অবজেক্ট প্রোনাউন, হিমও কিন্তু একটি অবজেক্ট প্রোনাউন, অর্থাৎ দুটোই অবজেক্ট প্রোনাউন মিলে আমরা কম্প্যারিজনটি করতে পারছি। এইখানটাতে ফার্স্ট লেভেলে যে কম্প্যারিজনটি হচ্ছে, সেখানটাতে একদম প্রথম সারির দুটো জিনিসের মধ্যে তুলনা চলছে। সেকেন্ড লেভেলে তুমি গিয়ে দেখতে পারবে যে এই ভদ্রলোকের কোনো একটি পজেশনের সাথে অন্য ভদ্রলোকের কোনো একটি পজেশনের তুলনা হচ্ছে। কীরকম? হিজ ওয়াচ ইজ মোর এক্সপেন্সিভ দ্যান মাইন, অর্থাৎ পজেশনের তুলনা হচ্ছে। তার ঘড়ির সাথে আমার ঘড়ির তুলনা হচ্ছে, তার সাথে আমার তুলনা হচ্ছে না। অর্থাৎ হিজ ওয়াচ ইজ মোর এক্সপেন্সিভ দ্যান মি যদি বলো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ ঘড়ি তো আমার থেকে বেশি দামি না, তার ঘড়িটা আমার ঘড়ির থেকে বেশি দামি। এই কারণটাতে এইখানটাতে যেমন পজিটিভ প্রোনাউন ব্যবহার করা হয়েছে, এইখানটাতেও পজিটিভ প্রোনাউনই কিন্তু ব্যবহার তোমাকে করতে হবে। অর্থাৎ এই নিয়মটার মতো এখানটাতেও পজিটিভের সঙ্গে পজিটিভের তুলনাই করা সম্ভব। পজিটিভের সঙ্গে তুমি অবজেক্ট প্রোনাউনের তুলনা করতে পারো না। থার্ড লেভেল প্রোনাউন কম্প্যারিজনে যেটি করা হয় সেটি হচ্ছে তার পজেশনের সাথে আমার পজেশনের তুলনা করা হয়। এটা একটু কমপ্লেক্স, তোমাকে একটু বুঝে নিতে হবে। কীরকম? দ্য স্পিড অফ হিজ কার। প্রথমত, দ্য স্পিড অফ হিজ কার, অর্থাৎ তার একটি গাড়ি আছে, সেই গাড়ির একটি স্পিড আছে, অর্থাৎ দুই স্টেপে আমাদের কম্প্যারিজনটা করতে হচ্ছে। সেইখানটাতে যেই জিনিসটি ব্যবহার করতে হবে তা হচ্ছে দ্যান দ্যাট অফ মাইন। আমরা এর আগের বাক্যে যেমন দ্যান মাইন বলেছিলাম, যদি আমার দুই স্টেপে কম্প্যারিজন থাকে সেক্ষেত্রে আমাকে দ্যান দ্যাট অফ মাইন কথাটি ব্যবহার করতে হবে। বাক্যটি দাঁড়াবে দ্য স্পিড অফ হিজ কার ইজ মোর দ্যান দ্যাট অফ মাইন। অর্থাৎ প্রোনাউন কম্প্যারিজনের ক্ষেত্রে ফার্স্ট লেভেলের রুল, সেকেন্ড লেভেলের রুল এবং থার্ড লেভেলের রুলটি আলাদা হবে। প্রথম ক্ষেত্রে কেবলমাত্র সাবজেক্টের সাথে সাবজেক্টের বা অবজেক্টের সাথে অবজেক্টের তুলনা হবে, সেকেন্ড লেভেলে দুটো পজেশনের মধ্যে তুলনা হবে এবং থার্ড লেভেলে পজেশনের সাথে বা কোনো একটি বস্তুর সাথে দ্যান দ্যাট অফ মাইন কথাটিকে ব্যবহার করে তুলনা চলতে পারে।